নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন নারী বিষয়ক সংগঠন। বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বিভিন্ন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সমাবেশে অংশ নেন। পরে এক প্রতিবাদী র্যালির মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। জান্নাতুল ফেরদৌসের প্রতিবেদন। এ লাঠি প্রতীকী হলেও তা নারীর শক্তির জানান দিচ্ছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে শুক্রবার বিকেলে করা হয় এমন আয়োজন, যেখানে পাহাড় থেকে সমতল সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয়। গানে গানে, কখনো আবার নাচে কিংবা কবিতার ভাষায় নিজেদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয় অংশগ্রহণকারীরা। স্লোগানেও ছিল নানা প্রতিবাদী সুর। ঘোষণাপত্রে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। আমি চাই রাষ্ট্র এমনভাবে সংস্কারক হোক যে সমাজে পাহাড়ি, আদিবাসী, নারী, লিঙ্গ বৈষম্য, কোনো বৈষম্য যেন না থাকে, সবার যেন সমতা হয়, ন্যায্যতা হয়। স্লোগানে নিজেদের অধিকার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। পরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা মানিক মিয়া এভিনিউ থেকে যাত্রা শুরু করে ইন্দিরা রোডে গিয়ে শেষ হয়। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।